চট্টগ্রামে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক জোনের নির্মাণ কাজ। কিছুক্ষণ আগে যার উদ্বোধন হয়েছে। বিস্তারিত জানাতে আনোয়ারা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। ফখরুল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী কি বলেছেন এবং চীনের প্রতিনিধিরা কি বলেছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জয়ী আপনি জি জি জয়ী আপনি যথার্থ বলছিলেন। আমি একটু পটভূমি দিয়ে শুরু করতে চাই। 2014 সালে প্রথমবারের মতো এই চাইনিজ ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট জোনের যে উদ্যোগ সেটি নেওয়া হয়। এরপরে 2 দফায় সমঝোতা স্মারক সই হয়, কিন্তু ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ভূমি ইজারা চুক্তি না হওয়ায় সেই কাজটি সুসম্পন্ন করা অর্থাৎ শুরু করা সম্ভব হয়নি। এরপরে 22 এবং 23-এ আরও 2 দফায় এই ইকোনমিক জোনের যে সমঝোতা স্মারক সেগুলো চুক্তি হয়, কিন্তু তারপরও আরও 3 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই ইকোনমিক জোনের নির্মাণ কাজের সূচনা করা সম্ভব হয়নি। সবশেষ দুয়ার খুলল চীনে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে। তিনি সেখানে সফরকালে যেসব বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন, আলোচনা করেছেন এবং যেসব চুক্তি স্বাক্ষর হয়েছে তার মধ্যে সর্বাধিক গুরুত্ব পায় এই চীনা ইকোনমিক জোন। জয়ী আপনি জেনে থাকবেন বাংলাদেশে বিদেশি ইকোনমিক জোন আরও রয়েছে, বিশেষ করে ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপান এবং আরও একটি দেশের বেসরকারি ইকোনমিক জোন রয়েছে। চট্টগ্রামে এই প্রথমবারের মতো বিদেশি কোনো দেশে অন্য কোনো দেশের ইকোনমিক জোনের সূচনা হতে যাচ্ছে। এটি হচ্ছে চীনের ইনভেস্টমেন্টে এই ইকোনমিক জোন হতে যাচ্ছে। এটি প্রায় 800 একর জায়গার উপরে আনোয়ারার 4টি মৌজায় এই ইকোনমিক জোন হবে। এখানে প্রায় 800 একর জায়গা এবং এই 800 একর জায়গাতে মোট প্রতিষ্ঠান হবে 30টি। এই স্বাভাবিকভাবে যেহেতু চীনা ইকোনমিক জোন, স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে চীনের সব প্রতিষ্ঠানই এখানে জায়গা পাবে এবং এইসব প্রতিষ্ঠানে গার্মেন্টস, টেক্সটাইল, সেমিকন্ডাক্টর সহ অনেক খাতে এখানে বিনিয়োগ করা হবে। এখানে বাংলাদেশের বিনিয়োগকারীরা হয়তো বিনিয়োগের সুযোগ পাবেন না, কিন্তু চীনের এই বিনিয়োগের সাথে বাংলাদেশের বিনিয়োগকারীদের একটা অ্যালাইনমেন্ট তৈরি হতে পারে এবং এখানে এই বিনিয়োগের সাথে বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি শিল্পের একটি বিনিয়োগ বা এই বাজার সম্প্রসারণের কিন্তু একটা সুযোগ তৈরি হবে। এখানে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি আনোয়ারার যে জনপ্রতিনিধি রয়েছেন, চট্টগ্রামের যে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করেছেন যাতে কোনো প্রকার এই উন্নয়ন কাজে কোনো প্রকার বাধা যেন তৈরি না হয় এবং তারা যেন সব রকম সহযোগিতা করেন, এটি তিনি একেবারে উল্লেখযোগ্যভাবে বলেছেন। আর এখানে অর্থমন্ত্রী বলেছেন এই ইকোনমিক জোনে কিন্তু যে সিঙ্গেল উইন্ডো সরকারের সেটি প্রতিষ্ঠা করা হবে এবং বিকেন্দ্রীকরণের বিষয়টি জোরদার করেছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সব রকম নিরাপত্তা দেওয়ার কথা। জয়ী। ফখরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সেখান থেকে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।